যার কাছে আল্লাহর জান্নাত, যার কাছে আল্লাহর জাহান্নাম, তার সম্মান সন্তানের কাছে নাই, তার সম্মান ঘরের ভিতরে নাই। এ যুবক ভাই, গোটা বিজয়নগর থানা ঘোরা লাগবে না, ব্রাহ্মণবাড়িয়া ঘোরা লাগবে না, শুধু পাইকপাড়ার প্রত্যেকটা ঘরের ভিতরে খবর নাও। 90% ফ্যামিলির ভিতরে সন্তান ভালো করে আব্বারে আব্বা বলে ডাক দেয় না। 90% ফ্যামিলির ভিতরে সন্তান মারে মা কইয়া ডাক দে না। মা দুঃখিনী সন্তানের চেহারার দিকে তাকায়া থাকে, আমার জাদুমণি কোন সময় আমার আম্মা বলিয়া ডাক দিবে। বাবা চেহারার দিকে তাকায়া থাকে, আমার জাদুমণি আমারে কোন সময় আব্বা বলে ডাক দিবে। কিন্তু সন্তান এমন নিমুখারাম হয়ে গেল রে, এক সপ্তাহ চলে যায়, এক মাস চলে যায়, 6 মাস চলে যায়, আদর কয়া মায়া কইরা কোনোদিন মারে মা কয়া ডাকে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাকা দিয়া কয়, বিজয়নগরের বান্দারা, আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত চলবে, আমি আল্লাহ পাকের গোলামি চলবে, আমি আল্লাহর জিকিরি চলবে, আমি আল্লাহর সাজদা চলবে, আমি আল্লাহর ফিকিরি চলবে, আমি আল্লাহর ইবাদত চলবে, আর কারো ইবাদত চলবে না রে মনি। আর কারো সাজদা চলবে না, আর কারো জমিনে জিকির চলবে না, আর কারো ইবাদত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তুমি তোমার মা বাবাকে খেদমত করো, তুমি তোমার মা বাবার কথা মতো চলো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ইমানদার মুসলমান যুবক দে, পা 2 টাকা দে, অনুরোধ কইরা দেয়া যায়, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ফজরের নামাজ পড়ে যাদের আব্বা ঘরের ভিতরে আছে, ফজরের নামাজ পড়ে যাদের আম্মা ঘরের ভিতরে আছে, বাপকে জিজ্ঞাসা করবা, বাপ আপনার কি খাবার খাইতে মন চায়? মাকে জিজ্ঞাসা করবেন, মা আপনার কোন খাবার খাইতে মন চায়? কারণ আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কয়, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তুমি তোমার মা বাবার খেদমতে লেগে যাও, তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার মাকে মহব্বত করো। কারণ মা যদি খুশি হয়ে যায়, ফজরের নামাজ কবুল হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, জোহর কবুল হয়ে যায়, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ কবুল হয়ে যায়। মা বাবা যে সন্তানের উপরে খুশি, মাহফিল কবুল হয়ে যায়। মা বাবা যে সন্তানের উপরে রাজি এবং খুশি, আল্লাহর দরবারে সমস্ত ইবাদতগুলি কবুল হয়ে যায়। কারণ কি? কারণ কি? এই যুবক ভাই, কেমনে তোমার বুঝাবো? কোন ভাষা দিয়ে বুঝাবো? 1 কোটি টাকা দিয়ে তুমি মসজিদ নির্মাণ করলা কেন? আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রসুল সন্তুষ্ট হইলে মৃত্যুর পরে আমার আল্লাহ তোমাকে থাকার জন্য একটা ঘর দিয়ে দিবে, এই ঘরের নাম হলো জান্নাত। নামাজ পড়ো কেন? নামাজ পড়লে আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল সন্তুষ্ট হইলে মৃত্যুর পরে তোমার অন্ধকার কবরটাকে আলোকিত করে দিবে। হাসর ময়দানে হিসাবের পরে তোমাকে একটা ঘর আমার আল্লাহ দান করবে, এই ঘরের নাম হইল জান্নাত। ইমানদার মুসলমান বাবা, আজকের পাইকপাড়ার জমিনে 1 লক্ষ টাকা ব্যয় করে মাহফিলটা আপনি সাজাইলেন শুধু আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রসুল সন্তুষ্ট হইলে কি হবে? মৃত্যুর পরে আপনাকে থাকার জন্য একটা ঘর দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। সমস্ত ইবাদত আমরা করি আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ নবী খুশি হয়ে গেলে মৃত্যুর পর আমাদের জন্য জান্নাত। ডানে আলেম বামে আলেম অনেক উলামায়ে কেরাম কথা শুনছে রে যুবক। পৃথিবীর জমিনে এমন কোন মুফতি মুহাদ্দিস আজ পর্যন্ত জন্ম হয় না
যে আমার চেহারার দিকে তাকাইলে জান্নাত পাবে, আমার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হবে। রায়পুরে চারিত্রিক চরিত্র যদি বানো হয়, রায়পুরে লাখ লাখ চরিত্র যদি বানো হয়, চেহারার দিকে তাকাইলে রে বাবা গুনাহে সগীরাগুলি জড়তে থাকবে। কিন্তু তোমার ঘরের ভিতরে এমন দুইজন মানুষ আছে রে, আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী আমার ডাক কয় পাইক পাড়ার জান্নাত অর্জন করার জন্য মক্কায় যাও, জান্নাত হাসিলের জন্য তুমি মদিনায় যাও, জান্নাত হাসিলের জন্য সোনাকান্দা তুমি মরিদ হইলা, রিজবিয়া দরবারে মরিদ হইলা, জান্নাত পাওয়ার জন্য তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা, জান্নাত পাওয়ার জন্য সারা রাত্র জাগ্রত থাকিয়া মিলাদ করলা, কিয়াম করলা। উম্মের জান্নাত বেশি দূরে না রে, বেশি দূরে না। জান্নাত তোমার বিল্ডিং এর ভিতরে, জান্নাত তোমার বাঙ্গা ঘরের ভিতরে। ঘরটা হতে পারে বেঞ্চির, ওক্কা হতে পারে 2 তলা বিল্ডিং, ঘরটা হতে পারে 5 তলা বিল্ডিং, ঘরটা হতে পারে মাটির ঘর, ঘরটা হতে পারে টিনের ঘর। যেই ঘরের ভিতরে মা আছে রে, মা আছে, বাবা আছে, নবী ডাক দেয়া কয়ে ঘরের ভিতরে 2টা জান্নাতের দরজা খোলা আছে। আর জোরে ওরে মা বাবা যে অতি আপন, মা বাবারে কইর যতন রে, ওরে মা বাবা যে অতি আপন, মা বাবারে কইর যতন রে। 3 কথারই সাথী পায়া যাইও না রে বলিয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। মা বিনে দরদি নাই রে, মা বিনয়া পনহ নাই রে বাবা সংসারে জড়িয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। ওরে সন্তান যদি কোথাও থাকে, ঘুম আসে না মায়ের চোখে, ওরে সন্তানে যদি দূরে থাকে, ঘুম আসে না বাবার চোখে। ওরে এমন দুঃখিনী মারে যাইও না রে সারিয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। ওরে 10 মাস 10 দিন গর্ভে রেখে 32 নানের দুধ খাওয়ায়, ওরে কত কষ্ট করলো মায়ে তোমায় গর্বে রাখিয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। হে পাইক পাড়ার যুবক, কোনো পক্ষের কথা না রে বাবা, সুন্নিরা কোনো দলের দালালি করে না। হেই পীর মাশায়েখের ভক্ত দ্বারা কোনো দলের দালালি তারা করে না রে। শুধু একজনের দালাল সাজিয়া মাঠে ময়দানে কথা বলে, আমরা মদিনার দালাল, আমরা মদিনাওয়ালার ক্যাম্পাসার। নবী ডাক দেয়া কই উম্মত, জান্নাত হইল তোমার ঘরের ভিতরে, জান্নাত 2টা তোমার ঘরের ভিতরে আছে। মা যদি থাকে রে মা একটা জান্নাতের চৌকাঠ, বাবা যদি থাকে রে বাবা হইল আর একটা জান্নাতের চৌকাঠ। ইমানদার মুসলমান যুবক মা বাবা যদি সন্তানের পক্ষে আল্লাহর দরবারে দোয়া করে গো, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আমি নাই পুরি দোয়া করব, দোয়ার ভিতরে কোটি কোটি পর্দা ফালানো হয়। মৌলবী দোয়া করবে, মৌলবীর দোয়ার ভিতরে কোটি কোটি পর্দা থাকে রে বাবা। পিসা হুজুর দোয়া করবে, দোয়ার মাঝখানে কোটি কোটি বাধা থাকে রে বাবা। কিন্তু মা
বাবা যদি সন্তানের জন্য দোয়া করে গো, এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাবা যদি সন্তানের পক্ষে নেক দোয়া করে, এটা যেমন দ্রুত গতিতে কবুল হয়ে যায়, মা বাবা কষ্ট পাইয়া যদি বদদোয়া করে রে, এটা আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়। এ যুবক ভাই, সন্তানের পক্ষে মা বাবা দোয়া করলে সন্তানের তকদির দ্রুত পরিবর্তন হয়ে যায়, সন্তানের হায়াত বেড়ে যায়, সন্তানের রিজিক বৃদ্ধি হয়ে যায়, সন্তানের পজিশন বেড়ে যায়। আজকে তুমি জিরো আছো, কালকে তুমি যদি হিরো চাষতে চাও, মার কদমে তুমি চুম্বন করো, বাবার কদমে তুমি চুম্বন করো, মা বাবার কাছ থেকে বেশি দোয়া নিবা। আমি রায়পুরের কাছে দোয়া চাইবা পরে, তুমি তোমার মা বাবার কাছে দোয়া চাইবা আগে। মনে রাখবা, আসমানের নিচে জমিনটার উপরে সন্তানের কাছে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ পীর হলো রে তোমার মা, তোমার বাবা। এ যুবক ভাই, মা যদি দোয়া করে সন্তানের তকদির কেমন পরিবর্তন হয়। এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী প্রচার করার জন্য অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। একজন পয়গম্বরের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা পৃথিবীটাকে রাজত্ব করেছে, গোটা পৃথিবীর বাদশাহী যিনি করেছে গো। এ যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছি, এত স্পিড দিয়েছি, এত পাওয়ার দিয়েছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবক ভাই একটা সিংহাসনের উপরে বসে বসে গোটা পৃথিবীটাকে উনি ভ্রমণ করতেন। মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে কোটি 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 মাইল উনি অতিক্রম করতে পারতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহন দিয়েছিলেন রে বাবা। এটা পেট্রোলের প্রয়োজন ছিল না, পানির প্রয়োজন ছিল না, কেরোসিন তেলের প্রয়োজন ছিল না, বিদ্যুৎ ব্যাটারির কোনো প্রয়োজন ছিল না। শুধু আমার আল্লাহ রহমত দিয়া তার বাহনটা চলতো রে বাবা। যুবক ভাই শুধু মনে মনে চিন্তা করতেন, আমি পাইকপাড়া থেকে সৌদি আরব যাইব, দুইটা চোখের পুতলি একত্রিত করতে যতটুকু সময় লাগে রে বাবা, তার চাইতে আরো কম সময়ের ভিতরে উনি ওই জায়গায় অবস্থান করতেন। যদি মনে করতেন আমি বিজয়নগর থেকে লন্ডন যাব, দুইটা চোখের পাতি একত্রিত করতে যতটুকু সময় লাগে রে বাবা, তার চাইতে আরো কম সময়ের ভিতরে তারা বাহন দিয়ে অবস্থিত হইতে পারতেন। উনি গোটা পৃথিবীটা ভ্রমণ করত, ভ্রমণ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হয়? এ যুবক ভাই, ঘরের ভিতরে যাদের মা আছে গো, মা, যাদের বাবা আছে বাবা, সকালবেলা ঘুম থেকে ওইটা আগে মার চেহারার দিকে তাকাইবা। তার কারণ কি, 7 লক্ষ টাকা ব্যয় কইরা সোনার মক্কা মদিনা তুমি গিয়েছো, বলতে পারবে না কোনো পীর, কোনো মুফতি, মুহাদ্দিস তোমার হজ কবুল হয়েছে। কিন্তু আমার নবীর পবিত্র জবান দিয়া বলে রে, যে সন্তান সকালবেলা ঘুম থেকে উঠি শুধু যারা পরিমাণ একটা পলক মা বাবার চেহারার দিকে শুধু একটা বার তাকালো, তাকানোর সাথে সাথে কবুল হজের সব আমার আল্লাহ বাজেট করে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসনের উপরে বসলেন। গোটা পৃথিবীটা একটু ভ্রমণ করবে গো। পয়গম্বর সুলাইমান নবীর সিংহাসন যখন দ্রুত গতিতে চলতে শুরু হইল, পিছনে হাজার হাজার জিনেরা উঠতেছে সিংহাসনের পিছনে, ডানে বামে, পিছনে কিন্তু সামনে অগ্রসর হয় না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি সিংহাসনের উপরে বসারে বাবা, হঠাৎ কইরা
লোহিত সাগরের কাছাকাছি তারা সিংহাসনটা চলে গেল। গভীর মনোযোগ দেওয়া মা দোয়া করলে সন্তানের তকদির কেমন পরিবর্তন হয়। আমার আল্লাহ কেন বললেন মা বাবার খেদমতে লেগে যাওয়ার জন্য? আমার আল্লাহ কেন বললেন মা বাবাকে ভালোবাসা দেওয়ার জন্য? মার সাথে তুমি বিরোধিতা করাবা, আশিক রাসূল করলে ক্যান্সেল হয়ে যাবে। মা বাবা তোমার সামনে তোমার প্রতি যদি কোনো প্রকার অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ বলে উফি ওয়ালা তানহারহুমা, তোমার ব্যবহারের দ্বারাই তোমার মা বাবা যদি শব্দটা উচ্চারণ করে শিশু বাচ্চার মতো শুধু একটু কষ্ট পায়। শিশু বাচ্চারা দেখবেন সেকেন্ডের ভিতরে কাঁদে, আবার সেকেন্ডের ভিতরে হেসে দেয়। যুবক ভাই, তোমার কথাবার্তার কারণে, তোমার চলাফেরার কারণে, তোমার ব্যবহারের কারণে যদি মা বাবার কুলি যায়, মা বাবার অন্তরে শব্দটা উচ্চারণ হয়ে রে বাবা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোর তামাম জিন্দিগির নেকগুলো বরবাদ করে দিব। তোর নামাজ আমি বরবাদ করে দিব, তোর রোজা আমি বরবাদ করে দিব, তোর হজ আমি বরবাদ করে দিব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ, আল্লাহর কুদরতি সিংহাসনে আমি বসা, ডান দিকে অনেকগুলো জিন, বাম দিকে অনেকগুলো জিন, পিছনে অনেকগুলো জিন। ইমানদার বাবারা, উনি কিন্তু সাধারণ কোনো পয়গম্বর ছিলেন না। গাছের দুইটা পাতা একত্রিত হইয়া কি শব্দ হইতো পয়গম্বর সুলাইমান নবী বুঝতে পারতেন। এ যুবক ভাই, আমি আর আপনি রাস্তা দিয়ে হাঁটি, জুতার তলায় লাগিয়া জমিনটা একটু শব্দ করে ধাক্কা লাগে রে বাবা, এটা কিসের শব্দ হইতো? পয়গম্বর সুলাইমান নবী বুঝতে পারতেন। গর্তের ভিতরে পিপিলিকা কি আওয়াজ করতেছে উনি বুঝতে পারতেন, পাখিরা কি বলে উনি বুঝতে পারতেন। যুবক ভাই রে, নদীর পানি কলমল কেন করে শব্দটুকু বুঝতে পারতেন। এক কথায় সমস্ত জীব জানোয়ারের ভাষা, সমস্ত বুকু পশু পাখির ভাষা, গাছের ডালে পাখি বৈশা কি করে সব কিছু বুঝতে পারতেন। পাতাগুলো কেন নড়াচড়া করে আমার আল্লাহ রব্বুল আলামিন বুঝার মতো ক্ষমতা দিয়েছিলেন। পয়গম্বর ডাক কয়, দুনিয়ার মানুষ, আমি নূরের সিংহাসনে বসা রে, আল্লাহর কুদরতি সিংহাসনের উপরে আমি বসা। আমি হঠাৎ করে তাকায় দেখি সাগরের মাঝখানে একটা ঢেউ একটু পর পর উপরের দিকে লাফ মারে, একটা ঢেউ উপরের দিকে লাফ মারে। আশ্চর্য হয়ে গেলাম, বিষয়টা কি? গোটা সাগর স্তব্ধ, নড়ে না, নড়ে না। শুধু সাগরের মাঝখানে একটা ঢেউ বারবার উপরে লাফ মারে। মন বলছে ঢেউটা যদি সাগরের কিনারায় লাগে রে, এই একটা ধাক্কা মাইরা রে বাবা, গোটা পৃথিবীটাকে উলট পুলট করে দেবে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, বাতাস সাবধান, আর সামনে বাড়াবা না, আর সামনে তুমি আসবা না। পয়গম্বর সুলাইমান নবী বাতাসের আওয়াজ বুঝতেন। আমরা তো বাতাসের আওয়াজটা শুধু সু সু করে শুনতে পাই, বাতাস যখন চালু হয়ে যায় আমরা শুনতে পাই বাতাসটা শুধু সু সু আওয়াজ করতেছি, বাতাস শুধু সু সু আওয়াজ করে আমাদের দিকে আসতেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কই, পৃথিবীর মানুষ রে, বাতাস কি আওয়াজ করতো, কার নামের জিকির করতো আমি বুঝতে পারতাম। বাতাস অন্য কারো জিকির করে না রে। এই পাইকপাড়ার বাবা, আজকে তুমি শ্রেষ্ঠ আদম সন্তান হইয়া ফেসবুকে তুমি সময় নষ্ট করো, মোবাইল ফোনে তুমি সময় নষ্ট করো, অথচ আমার আল্লাহ বলে ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের বসে সমস্যা হইতেছে, কথা বোঝেননি? আজকে আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ হইয়া ফেসবুকে সময় নষ্ট করি, চা হোস্টেলে সময় নষ্ট করি, দোকানপাটে সময় নষ্ট করি, খেলাধুলায় সময় নষ্ট করি, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই, সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে রে, অন্য কারো জিকির করে না, একমাত্র আমি আল্লাহর জিকির করে রে, একমাত্র আমি আল্লাহর ইবাদত করে রে। পয়গম্বর সুলাইমান তাকে দেখে সাগরের মাছ
মাঝখানে একটা ঢেউ বারবার লাফ মাইরে উপরে উঠে। বাতাস যখন পানির ধাক্কা মারে, পানি তখন স্থির থাকতে পারে না, উপরে উঠে যায়। একটা ঢেউ আর একটা ঢেউর সাথে যখন ধাক্কা লাগে, ওই ঢেউটারও বড় হয়ে যায়। এই ঢেউটা যখন আরেকটা ঢেউর সাথে ধাক্কা লাগে, তৃতীয় ঢেউটা আরো বড় হয়ে যায়। পয়গম্বর ডাক দেয়া কয়, পাইক পাড়ার মানুষ, আমি নজর কইরা দেখি রে, সাগরের মাঝখানে পানি ঢেউ উপরে ওঠে না, তারা আমার মাওলার নামের জিকির করে রে। মাঝে মাঝে দেখবেন অনেক তরিকতপন্থী ভাইরা জিকির করতে যাইয়া, আমরা বক্তারা যখন জিকির করি, তরিকতের ইসমে জাতের জিকির যখন শুরু হয়ে যায়, অনেক মানুষ শরীর জাকাইয়া জিকির করে, অনেক মানুষ মাথা নাড়াইয়া জিকির করে। আবার দেখবেন জিকির করতে করতে রে দাঁড়ায়া যায়, দাঁড়াইলে কেউ মন্তব্য করবেন না, মাথা জাকাইয়া জিকির করলে কেউ মন্তব্য করবেন না। কেউ যদি দুইটা হাত নাড়াইয়া জিকির করে রে মন্তব্য করবেন না, কারণ ইচ্ছাকৃতভাবে আপনি কোনোদিন মাথা জাকাইতে পারবেন না, ইচ্ছাকৃতভাবে আপনি কোনোদিন দাঁড়াইতে পারবেন না। আর দাঁড়াইলে বা সমস্যা কি? আমার আল্লাহ কয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমার আল্লাহ ডাক দেখায়, দুনিয়ার মানুষ মন্তব্য করিস না, আমার বান্দা দাঁড়ায় জিকির করবে আমি আল্লাহ, আমার বান্দা বইসা জিকির করবে আমি আল্লাহ, আমার বান্দা ঘুমাইয়া জিকির করবে আমি আল্লাহ, আমার বান্দা হাইটা হাইটা জিকির করবে আমি আল্লাহর। সমাজের ভিতর অনেক মানুষ, কিছু মানুষ যখন মাথা জাকাইয়া জিকির করে বদলাম শুরু করতে দেয়। সমাজের ভিতর অনেক মানুষ দে বাবা দাঁড়াইয়া যখন জিকির করে বদলাম করে, অনুরোধ কইরা দেয়া যায়, দাঁড়াইয়া জিকির করলে বদলাম করবেন না, মাথা জাকাইয়া জিকির করলে বদলাম করবেন না। পয়গম্বর ডাক দেখ, জগতের মানুষ, আমি তাকায় দেখি এটা নদীর ঢেউ না রে, পানি বারে বারে লাফ মায়েরা আমার আল্লাহর মহব্বতে দ্বারা জিকিরের ভিতরে লিপ্ত হয়ে আছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। যেই মাত্র বাতাসকে বললেন বাতাস থেমে যাও, বাতাস স্থির হয়ে গেল, সাগরের পানির ঢেউ থেমে গেল, সাগরের পানি একেবারে নীরব, ডানেও যায় না, বামেও যায় না, সামনেও যায় না, পিছনেও যায় না, সাগরের ঢেউ একেবারে স্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। পয়গম্বর সুলাইমান জিনদেরকে বলে, জিনেরা দেরি করবে না, বারবার বারবার যে জায়গা থেকে ঢেউটা উপরের দিকে উঠতেছিল, অবশ্যই এই জায়গার ভিতরে কেউ না কেউ থাকে রে, তোমরা যাও নদীর পানিতে নেমে যাও, যাইয়া দেখো না কে বসবাস করে। জিনেরা ডাক দেয়, কই হুজুর আপনি যদি অনুমতি দেন যেতে পারি। এই ইমানদার মুসলমান যুবক, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মসজিদ নির্মাণ করেছিল মানুষের দ্বারাই না, জিদ্দে আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানিয়েছিলেন, বাইতুল মাকদিস। এ যুবক ভাই, যুবক ভাই, জিনদেরকে সাগরের মাঝখানে নামায়া দিল, জিনেরা পানির নিচে চলে গেল, ডাকা দিয়া কয়, হুজুর সাগরের তলদেশে যেখান থেকে পানি বগায় ঢেউ দিত, উপরে লাফ মাইরে উঠত, এর নিচে একটা সাদা মূর্তির একটা গম্বুজ মুবারক আমরা দেখতে পাই। এই গম্বুজের চতুর্পাশে কোনো ছিদ্র দেখা যায় না, কোনো জ্বালানা দেখা যায় না, কিন্তু মন বলে গো গম্বুজ মুবারকের ভিতরে কেউ না কেউ আল্লাহর জিকির করতেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। জিনেরা খবর দিয়ে দিলেন, হুজুর পানির নিচে একটা সবুজ
শুধু মাঝখানে একটা সবুজ, কোনো দিকে দরজা নাই, জ্বালানা নাই, ভিতরে কে মা কারা জানি আল্লাহর নামের জিকির করে মতির গম্বুজ দেখার পরে জিনেরা চলে আসলো। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, চলে আসলে কেন? আমি তোমাদেরকে হুকুম দিলাম, এজাজত দিলাম, সাদা মতির গম্বুজটুকু সাগরের নিচ থেকে তোমরা টেনে বাহির করিয়া সাগরের পারে তোমরা নিয়ে আসো। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। জিনেরা সাগরের পানির নিচে চলে গেল। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো, আপনি 5 তলা বিল্ডিং করবেন, জমিনের নিচে পিলার দিতে হয়। 2 তলা বিল্ডিং করেন, জমিনের নিচে পিলার গাড়তে হয়। 1 তলা বিল্ডিং করলে বেশ ঢালতে হয়। কিন্তু সাগরের মাঝখানে সাদা মূর্তির গম্বুজ, মাটির সাথে কোনো পিলার নাই, জমিনটার উপরে বসে আছে। সাগরের মাঝখানে ঢেউ লাগে, ডানেও যায় না, বামেও যায় না, এদিক যায় না, ওদিক যায় না। একটু আওয়াজ দিয়ে বলেন না, কুদরতি খেলা কার? জুড়ে বলেন না কার? এই পাইকপাড়ার মুসলমান মা দোয়া করলে সন্তানের পজিশন কত বড় হয়। একটু জেনে যাও, বুঝে যাও, শুনে যাও। সাবধান, মায়ের অন্তরে কোনোদিন কষ্ট দিবা না। বাবা যদি সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, বাবার নামে দরবার সালিশ তুমি ডাকবা না। মা যদি তোমাকে ঘর থেকে বাহির করে দে, মার বিরুদ্ধে কোনো সন্ত্রাস ডাকবা না, মার বিরুদ্ধে মামলা হামলা করবা না। কারণ তোমার মা স্তন থেকে তোমাকে শিশু বানায় যে দুধ পান করাইছে, তুমি ভাবতেছো 1 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং বানাইয়া আমি আমার মার নামে ওয়াকফ করে দিলাম, আমার মায়ের ঋণ পরিশোধ হয়ে গেল না। তুমি ভাবতেছো পাইকপাড়া বাজারে না, আমতলি বাজারে একটা বিল্ডিং আমার বাবার নামে ওয়াকফ করে দিলাম, আমার ইনকামের টাকা দিয়া আমি আমার ঋণ পরিশোধ করে ফেললাম না। নবী ডাক দেখো, তোমার মা স্তন থেকে যে দুধ পান করাইছে, 1 ফোঁটা দুধের দাবি কোন সন্তান যদি এই যুবক সন্তানের চামড়া খইলা মা বাবার জন্য যদি পাপস তুমি বানায়া দাও, নবী কামলেওয়ালা ডাক দেখো 1 কোটি কেন রে, 1000 কোটি কেন রে? মায়ের স্তন থেকে টাইনা টাইনা তোমার জিব্বাতে 1 ফোঁটা দুধতে তুমি নিয়েছ, গায়ের চামড়া খইলা পাপস বানায়া দিলে রে, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না। যাদের বাবা আছে জান্নাত ঘরের ভিতরে আছে রে। রাগ করিস না রে বাবা, 2টা হাতে 2টা পায়ে আমি বিনয় সহিত বলে যায়, আজকে সমাজের ভিতরে বিদ্যা বাবা ডাক দেখো, হুজুর মাহফিল করতে আসছেন, মা বাবা সম্পর্কে আলোচনা করবেন। মা এসা কয়, হুজুর আমার সন্তান আমারে ডাকে না, আমার সন্তান আমার আম্মা কয়া ডাক দেয় না, আমার সন্তান আমার মা কয়া ডাক দেয় না। বক্তার কাছে নালিশ করে, আলোচকের কাছে নালিশ করে। যুবক ভাই অনুরোধ কইরা দিয়া যায়, মাটারে কষ্ট দিও না, বাবাটারে কষ্ট দিও না। দুনিয়ার সমস্ত মানুষ স্বার্থের পিছনে দৌড়ায়, বিনা স্বার্থে 2টা মানুষ তোমার পিছনে 24টা ঘন্টা সময় ব্যয় করে রে।
এই দুইটা মানুষের মধ্যে একজন হলো তোমার বাবা, আরেকজন হলো তোমার মা। তুমি যদি বিপদে পড়ে যাও, সমস্ত মানুষ জানার আগে তোমার মায়ের কলবে জাগরণ সৃষ্টি হয়ে যায়। তুমি যদি মুসিবতে পড়ে যাও, সবাই জানার আগে তোমার বাবার অন্তরে জাগরণ সৃষ্টি হয়ে যায়। পয়গম্বর ডাক দেখো জগতের মানুষ, জিনেরা সাগরের তলদেশ থেকে সাদা মূর্তির গম্বুজটুকু আমি পয়গম্বর সুলাইমানের বরাবর নিয়ে আসি, নদীর কিনারায় বিরায়া দিল। আমি খেয়াল করে দেখি রে, উপরে মিটি মিটি বাতি জ্বলে রে, বাতির মধ্যে পর্যন্ত আমার মাওলার নামের জিগির শোনা যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া। কান্দায় না, কান্দায় না মায় বাবারে, মা বাবারে কান্দাইলে কাঁদবা মরণে, মা বাবারে কান্দাইলে কাঁদবা কবরে। আব্বায়া মা যার আছে মাওলা কবরে, রাইখো তুমি কুদরতের নজরে, রাইখো মাওলা রহমতেরি নজরে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোনো মানুষ না গো, সাধারণ কোন পয়গম্বর না। পিপিলিকা হাইটা হাইটা খেয়ে বলে, পিপিলিকার পায়রা মাছ পয়গম্বর সুলাইমান নবী শুনে। একটা সাপ নদীর পানির উপর দিয়া চলাফেরা করে, শব্দ কি হয় পয়গম্বর সুলাইমান নবী শুনে। এ যুবক ভাই, গাছের পাতাগুলি নড়ে গো, আমরা শুধু দেখি একটা পাতা আর একটার সাথে ধাক্কা খাই। পয়গম্বর সুলাইমান নবী বুঝে ডাক দিয়া কয়, ডাক দিয়া কয়, ইমানদার মুসলমান বাবারা, শুধু বুঝি না আমি সব কিছু জানি রে। আল্লাহর কালামে হাকিমের ভিতরে আল্লাহ পাক পয়গম্বর সুলাইমান নবীর শানে একটা অনেকগুলো আয়াত নাজিল করে দিয়েছে। একটা ওষুধ দেওয়া যায়, খাবারের মধ্যে যদি কোনো পিপিলিকা ওঠে, খাবারের মধ্যে যদি কোনো বিষাক্ত পোকামাকড় উঠে যায় রে বাবা, দেখবেন অনেক সময় পেটে খাবার থাকলে পিপিলিকা চলে আসে। অনেক ঘরের ভিতরে বিল্ডিং টাইস ফিট তারপরে পিপিলিকা চলে আসে। এই আয়াতটা মুখস্থ করে হুজুর কাছ থেকে জেনে নেবেন, ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতে কারিমা তেলাওয়াত কইরা যদি পিপিলিকার গর্তে আপনি ফু দিতে পারেন, খাবারের প্লেটে আর কোনোদিন পিপিলিকা আসবে না, ঘরের ভিতরে আর কোনোদিন পিপিলিকা আসবে না, ঘরের ভিতরে বিষাক্ত কোনো পোকামাকড় আর ঢুকবে না রে বাবা। এই ইমানদার মুসলমান বাবা, পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, নদীর তলদেশ থেকে, সাগরের তলদেশ থেকে সাদা মতির গম্বুজ মুবারক যখন আমার কাছাকাছি নিয়ে আসলো, আমি চতুর্দিকে খেয়াল করলাম, ডানে কোনো দরজা নাই, বামে কোনো দরজা নাই, পশ্চিমে কোনো দরজা নাই, উত্তরে কোনো দরজা নাই, দক্ষিণে কোনো দরজা নাই, দরজাও নাই, জ্বালানো নাই। কিন্তু আমার মন বলছে, মতির গম্বুজ মুবারকের ভিতরে আল্লাহর কোনো বান্দা আমার মাওলার নামের জিকির করতেছে। আপনার বিরক্ত হচ্ছে, কষ্ট হচ্ছে? আর একটু সামনে যাব, বলেন ইনশা। সবাই বলেন না ইনশা। মাহফিলে হাজার হাজার মানুষের দরকার নাই। কি হবে হাজার হাজার মানুষ দিয়ে যদি সকালবেলা ফজরের নামাজ না পড়ে? কথা কন না। আমরা বক্তা যারা আছি, আমরা সুবিধাবাদী, আমরা হক কথা বলি না। মানুষ সুদ খায়, সুদের বিরুদ্ধে হুজুর ওয়াজ করে না।
হুজুর খালি ওয়াজ করে কেমনে, তার কাছে বায়াত এবং ফিরালি গরম করুন যাব। কথা কন না? আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন। আহা, যুবক ছেলেরা 24টা ঘন্টা জেনার সাথে যুক্ত। যুবকের সামনে এই বিষয়ে কোনো কথা বলে না, কারণ যারা যে অপরাধ করে অপরাধের বিরুদ্ধে কথা বললে হুজুর আর দাওয়াত পাইতো না। কথা বল না? হুজুর রামসাম মানে যুবকরা যা আসা তা দিয়া লাস্টে কিছু জাকানাকা নাচ দিয়া মাহফিল শেষ। এই কথা কন না? এমনও মাহফিল আমি এই ফেসবুকে দেখছি, বাবারা বাউল রাজে গান গা, তার সাথে ডবল গান গায়ে বক্তা জিকির করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক। জোরে কন না? এইগুলি বললে আবার সমস্যা, আমরা অহাবি হয়ে গেছি। তোরা যে এইগুলি কইরা সুন্নিটারে সুন্নি জামাতটারে 14টা বাজাইতেছ, এদিকে কোনো খবর নাই। শিক্ষিত মানুষের কাছে সুন্নি জামাতের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমে যাচ্ছে। কথা কন না? ঠিক আছে, ঠিক। বক্তা শত শত কুফরি বক্তব্য দিচ্ছে। এক বক্তা আজকে আমি নেড়ে দেখলাম, এক বক্তা কইতাছে যেইগুলি বাউলদের কথা, বাউলরা কয় এই মিয়া সেজদা দিবেন কই, সব জায়গায় তো শয়তান সেজদা করছে, সেজদা দেওয়ার জায়গায় তো নাই। এক বক্তা নামে তক্তা স্টেজে উইটা এ ফতুয়া দিতেছে, কয় মেয়েরা সেজদা দিবেন কই, সব জায়গায় তো সেজদা শয়তানি করছে, এজন্য নামাজ পড়া জায়গা কই, এজন্য নামাজই পড়ি না। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে। এই বক্তা নামে তক্তার যদি এলেমে জ্ঞান থাকতো, ইসলামের জ্ঞান থাকতো, কারণ মাদ্রাসায় গেছে না, তো মাদ্রাসায় না গিয়া লকব লাগাইছে সে আবার মুফতি আজম, মুফতি, বড় মুফতি, সর্বোচ্চ আলিম পর্যন্ত পড়াশোনা করছে। কারণ তার এই মাসালা জানা নাই। শয়তান যখন সেজদা করছে জমিনে, তখন শয়তান ছিল না, তখন মুআল্লিমুল মালাইকা ছিল, তখন ফেরেশতাদের সর্দার ছিল। কথা কোন ঠিক কিনা? এটা দিয়ে বুঝাইতেছে আপনার ফিরের কাছে যাই না নিবেন, কই সেজদা করবেন, দিয়ে দিয়ে বুঝাইতেছে ফিরের ভাইও সেজদা করবার লাগা। হ্যাঁ, একটা 14 নম্বরের ফির, হ্যাঁ কি হ্যাঁ 14 নম্বরের ফির, হ্যাঁ আবার বেঞ্চনটা, বেঞ্চন কি কা, হ্যাঁ কথা কন না? ওয়াজ করার আগে বেঞ্চনটাই না শুরু করে, বেঞ্চনটা নিয়ে না বক্তা। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করো। জোরে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা। জোরে নবীনেশকে হরে আশিক দিওয়ানা, নবী ছাড়া আপন কাউকে পাইবানা। বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা। পয়গম্বর সুলাইমান ডাক ডাকে, এই পাইকপাড়ার বিজয়নগর থানার বান্দারা, আমি তাকে দেখি কোনো দিকে কোনো জানালা নাই, দরজা নাই, ভিতরে প্রবেশ করার মতো কোনো রাস্তা নাই, কিন্তু আমার মনের ভিতরে অনুভব হইল, আমার মিমনির ভিতরে একটা জাগরণ সৃষ্টি হলো। এই সাদা মতির গম্বুজ মুবারকের ভিতরে আল্লাহর কোন নেককার বান্দা আল্লাহর জিকির করে। পয়গম্বর ডাকা দিয়া কয়, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুমি আলিমুম বিদাতিস সুদূর, তুমি আলিমুল গায়ব। একটু আওয়াজ দিয়ে বলেন না, সমস্ত ক্ষমতার মালিক কে?
জোরে বলেন না হেদায়েত করার মালিক কে? জোরে বলেন না ক্ষমা করার মালিক কে? এই ইমানদার মুসলমান যুবক, বাংলাদেশের ভিতরে এমন বক্তা নামে তক্তা বাহির হয়ে যায়, আল্লাহ যদি ক্ষমা না করে, মসজিদ ক্ষমা করে, তোর কোন বাপ ক্ষমা করবে? আল্লাহ যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা না করলে হের বাপ বলে ক্ষমা করবে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ না ক্ষমা করলে মসজিদ ক্ষমা করে। পথভ্রষ্টর ঘরের পথভ্রষ্ট। জুড়ে বলেন না ক্ষমা করার মালিক কে? হেদায়েতের মালিক কে? এইগুলি কুফরি বক্তব্য, এইগুলি মানুষ শুনে বেশি। হে যুবক ভাই, ক্ষমতা ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, রহম করার মালিক আমার আল্লাহ, বরকত দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ক্ষমা করার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি ক্ষমা না করে রে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে ক্ষমা করতে পারবে না। ডাকা দিয়া কয় আল্লাহ, আপনি সমস্ত ক্ষমতার মালিক, ও দয়াময় মালিক, এই মতির গম্বুজ মুবারকের ভিতরে আপনার যদি কোনো বান্দা থাকে গো, আমিও তো আপনার বান্দা, আমাকে আপনি গোটা পৃথিবীর বাদশাহী দান করেছেন, এত ক্ষমতা দিয়েছেন, আমি ঘুরে ঘুরে সমস্ত পৃথিবীটা দেখতে পারি। এখন আপনার কাছে আমি চাই, যদি সাদা মতির মিম্মার গম্বুজ মুবারকের ভিতরে আপনার কোনো বান্দা থাকে, আমি তার সাথে একটু কথা বলতে চাই, সেই ব্যবস্থা আপনার পক্ষ থেকে আপনি করে দেন। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাই, মনের সমস্ত দুঃখ, যন্ত্রণা, কষ্ট আমি রায়পুরের কাছে বললে আমি কষ্ট দূর করতে পারবো না গো, যন্ত্রণা দূর করতে পারবো না, অভাব দূর করতে পারবো না, অনটন দূর করতে পারবো না। সমস্ত মনের দুঃখ, যন্ত্রণা, কষ্ট গভীর রজনীতে গিয়ে দুইটা হাত বাড়ায় আল্লাহরে ডাক দেয়া কইবেন, আল্লাহ আমি অভাবী, আমার আল্লাহকে আমি অভাব দূর করে দিব, আমি অপরাধী, আমার আল্লাহকে আমি অপরাধীরে মাফ কইরা দিব। এই জন্য অনুরোধ কইরা বলি, মাঝে 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 নামাজ শেষ কইরা মসজিদের কোনায় নীরবে নির্জনে বইসা দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া দিবেন। ডান দিকে মানুষ নাই, বাম দিকে মানুষ নাই, পিছনে মানুষ নাই, সামনে মানুষ নাই। আপনার কুদরতি চোখের সামনে রে বাবা, আপনার চোখের সামনে, আপনার বডির সামনে আমার আল্লাহ হাজির থাকবে। ইমানদার মুসলমান যুবক, পয়গম্বর সুলাইমান ডাক দেখায়, আল্লাহ গো, সবুজ মতির ভিতরে, সাদা গম্বুজ মুবারকের ভিতরে আপনার কোনো বান্দা থাকলে মুহূর্তের ভিতরে আমি তার সাথে কথা বলতে যে আমার সুযোগ কইরা দেন। আমার আল্লাহর কাছে যখন দরখাস্ত করলো রে, কিছুক্ষণ সময় পরে দেখা যায় সাদা মতির গম্বুজ মুবারকের এক সাইড দিয়া একটা দরজা আস্তে আস্তে খুলে গেছে। যেই মাত্র মতির গম্বুজের দরজা খোলা হয়ে গেল, ঠান্ডা একটা বাতাস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারক লেগে গেছে। দেখবেন সারাদিন বাহিরে চলাফেরা করে, যে রুমের ভিতরে এসি লাগানো আছে, এসি রুমে ঢুকলে দেখবেন বাহিরের আবহাওয়া একরকম, এসি রুমের আবহাওয়াটা অন্যরকম। এসি রুমের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, শরীরটার ভিতরে লাগলে শরীরটা একেবারে স্তব্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, অনেকটাই শান্তি লাগে রে বাবা। পয়গম্বর সুলাইমান ডাকা দিয়া কই, দুনিয়ার মানুষ, সাগরের তলদেশ থেকে যে সাদা মতির গম্বুজ মুবারক জিনেরা উঠাইয়া আমার সামনে এনে দিয়েছে, যেই মাত্র দরজাটা খুলে দেওয়া হলো, দরজার ফাঁক দিয়া খোলার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস আমার শরীরটার ভিতরে একটা ধাক্কা লেগে গেল। আমার কাছে অনুভব হয়েছে এটা দুনিয়ার কোনো আবহাওয়া না, এটা দুনিয়ার কোনো বাতাস না, এটা সরাসরি আল্লাহর জান্নাতি বাতাস আমার
আমার শরীরের মধ্যে লেগেছে, চিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ইমানদার মুসলমান মা দোয়া করলে সন্তান কেমন দামি হয়ে যায়। সন্তানের তকদির আমার আল্লাহ কতটুকু খুলে দেয়, কিভাবে খুলে দেয়। পয়গম্বর সুলাইমান ডাক দেয়, কয় পাইক পাড়ার বাবারা, আমি পয়গম্বর সুলাইমান নবীর চক্ষু দিয়া কত কিছু দৃশ্য দেখলাম রে। আজকে ভিন্ন রকম দৃশ্য আমার দুইটা চোখের জ্যোতিতে বেশি উঠেছে। আমি আমার নবুয়তের চক্ষু মোবারক দিয়ে দেখি, দরজাটা খোলার সাথে সাথে বাহারি রকমের বাতি এই গম্বুজ মোবারকের ভিতরে মিটি মিটি করে জ্বলছে। মাঝখানে একজন মানুষ সাজদা দিয়া আমার মাওলার নামের জিকির করে গো, আমার মাওলার নামের জিকির করে। আমি নজর কইরা দেখি এই আল্লাহর বান্দাটা সাজদায় যতক্ষণ পয়রা থাকে রে, তার উপরে আমার আল্লাহ রহমত বর্ষিত হয়, আমার আল্লাহ রহমত নাজিল হইতেছে। চিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে না? রহিম রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ, জলিল জাবার নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়গম্বর সুলাইমান তাকা দেখে মানুষের চেহারাটা অনেক সুন্দর, যুবক ছেলেটার চেহারাটা অনেক সুন্দর, চুলগুনি অনেক লম্বা রে, পোশাক থেকে মেশক আম্বরের সুগ্রাম বাগের হচ্ছে। ঢাকা দিয়ে কই, কে গো তুমি? তুমি কি আল্লাহর নূরের কোনো ফেরেশতা, নাকি কোনো পয়গম্বর, নাকি জান্নাতি কোনো হুর, নাকি জিন, নাকি কোনো ইনসান? আমি জানতে চাই তুমি কি মনে হয় অসাধারণ মানুষ? যুবকটা সেজদা থেকে মাথা ওঠায় না, কারণ সেজদার ভিতরে এত মজা রে, সেজদা না করলে কে মজা বুঝবে না। এ যুবক ভাই সুবহান রাব্বিয়াল আলা। বান্দা যখন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই বলিয়া সেজদার ভিতরে চলে যায়, যাই নামাজে দাঁড়ায়া যায়। বান্দা তখন সেজদার ভিতরে যাইয়া দুইটা হাত জমিনটার উপরে রাখিয়া নাক আর কপাল ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করে। আমি আমির হোসেন রায়পুরি হয়তো দেখতে পাই পাইকপাড়ার জামে মসজিদের টালি আমার নাকের নিচে, আমার কপালটার নিচে। আমি দেখতে পাই মক্কা মদিনার একটা জায়নামাজ আমার নাক এবং কপালটার নিচে। কিন্তু নবী কামলেওয়ালা ডাকা দিয়া কই, উম্মত রে, তোমরা যারা জমিনটার উপরে নাক আর কপাল ঠেকাইয়া সেজদা দিতে শুরু করো রে, সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করে জানোনি? আমি আর তুমি দেখি যাই না মা, আমি আর তুমি দেখি মসজিদের দামি টালি। নবী কামলেওয়ালা ডাক দেয়া কয়, সেজদাকারীর কপালের নিচে নাকের নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কদম মোবারকটা যাই নামাজ বানায়া বিছায়া রাখে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য অনুরোধ কইরা বলি, নাকার কপাল ঠেকাইয়া গাছতলায় সেজদা দিবেন না, নাকার কপাল ঠেকাইয়া কোনো পীরের পায়ে সেজদা দিবেন না, কোনো মাজারে সেজদা দিবেন না। কেউ যদি বলে শয়তান আদমকে সেজদা না করার কারণে শয়তান হয়েছে, এই যুক্তি মানা যাবে না। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করলে শিরিক হয়ে যাবে। মাজারে সেজদা করা শিরিক, পীরের পায়ে সেজদা করা শিরিক, গাছতলায় বাসতলায় সেজদা করা শিরিক। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা সেজদা কারে করব? জোরে বলেন কারে? নারে তাকবীর, নারে রিসালাত, পিসাব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন।